নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৪৭তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। রাবণ এমন এক চরিত্র, আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, এই যে একটা বিরাট চরিত্র রাবণ, যার নামের মধ্যেই একটা বিশাল রব, একটা রবতা, একটা যেন অহংকার, একটা দর্পর, একটা উদ্ঘোষণ রয়েছে। এই হচ্ছে রাবণের পরিচয়। সেই রাবণ, তার অবস্থাটা কেমন আজকে? তিনি ভয় পেয়েছেন, বেশ ভীত, সন্ত্রস্ত। কিন্তু ওই যে রাবণের চরিত্রের মধ্যে যেটা রয়েছে, যে তিনি নিজেকে কিছুতেই, কোনো অবস্থাতেই তিনি নিজেকে সংশোধন করেন না, কোনো অবস্থাতেই তিনি নিজের দর্প অহংকার থেকে সরে আসেন না। এটা হচ্ছে রাবণের সবচাইতে বড় দোষ, চরিত্রের দোষ। রামচন্দ্র হাতে একে একে রাবণের চরম বিপর্যয় ঘটে চলেছে। এমনকি রাবণ নিজে রামচন্দ্রের হাতে নিদারুণভাবে লাঞ্ছিত হয়ে, এবং বলা যায় রামচন্দ্রের অনুগ্রহেই জীবন ফিরে পেয়ে এসেছেন। সেইখানে, সেই অবস্থাতে রাবণের আর কি বা করার আছে কুম্ভকর্ণকে কাঁচা ঘুম থেকে জাগানো ছাড়া। অর্থাৎ এই যে কুম্ভকর্ণকে জাগিয়ে তুলছেন রাবণ, এই যে কাঁচা ঘুম কুম্ভকর্ণের, এই যে কুম্ভকর্ণের চরিত্র, যেখানে আর কুম্ভকর্ণের একটা চরিত্র বর্ণনায় যেখানে মহাকবি তার একটা মহাকাব্যিক আকার তুলে ধরেছেন, এটাকে একটা মানুষের আকার ধরলে আমাদের ভুল হবে বুঝতে। আমাদের এখানে কুম্ভকর্ণকে বুঝতে হবে, কুম্ভকর্ণ একটা নির্দিষ্ট কোনো চরিত্র নয়, একমাত্র একটা কোনো নির্দিষ্ট চরিত্র নয়। কুম্ভকর্ণ হচ্ছে একটা সামগ্রিক চরিত্র, একটা সামগ্রিক অপরিশোধিত চরিত্রের, অনেকগুলো চরিত্রের একত্রীকরণ হচ্ছে কুম্ভকর্ণ। এটা বুঝলে এই যে মহাকবির ব্যঞ্জনাকে সঠিকভাবে বোঝা যায়। এই যে মহাকবি রামায়ণের মধ্যে বলছেন কুম্ভকর্ণ শরীর 2000 হাত লম্বা কিংবা 400 হাত প্রস্থ, এই যে কথাগুলো, এটা কোনো মানুষের হতে পারে না। রাক্ষস, যক্ষ, দানব, অসুর যাই হোক, আদতে এরা মানুষ। হ্যাঁ, শারীরিকভাবে তারা অনেক লম্বা চওড়া, অনেক বড় হতে পারে, কিন্তু ওই যে যেটা রামায়ণী বর্ণনার মধ্যে কুম্ভকর্ণের আকৃতিতে বলা হচ্ছে যে 2000 হাত লম্বা, 400 হাত প্রস্থ, চোখগুলো একেবারে রথের চাকার মতন, হ্যাঁ তেমনি বর্ণ, এটা একজন কিছু নয়, এটা হচ্ছে এরকম অনেক অনেক মানুষের একটা সমাহার, এবং তারা হচ্ছে একটা মব। এই মব বলতে আমরা যা বুঝি একটা অপরিশোধিত শক্তি। এবং আমরা এটা দেখেছি মহাভারত আলোচনার সময়ও আমরা এটা বলেছি যে রাজশক্তি, রাষ্ট্রশক্তি কিন্তু এরকম অপরিশোধিত শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য পালন পোষণ করে। এটা বুঝতে হলে মহাকাব্যের অভিসন্ধিকে খুব কঠিন করে বোঝার এমন কিছু ব্যাপার নয়। বর্তমান
রাজনীতির দিকে যদি আমরা তাকাই তাহলেও আমরা এর যাই বল ওই তাৎপর্যটাকে খুব চমৎকারভাবে বুঝতে পারব। সমস্ত রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সমস্ত রাজনীতিকেরা, রাজনৈতিক দলেরা, তারা এমন কিছু অপরিশোধিত ওই মবদেরকে পোষণ করেন, নিজেদের স্বার্থে পালন করেন, নানা রকম সুবিধে পাইয়ে দিয়ে এদেরকে রাখেন এবং প্রয়োজনে এদেরকে নিজেদের স্বার্থে ব্যবহারও করেন। এবং সবচাইতে বড় কথা, এদের প্রাণের মূল্যে, হিয়ার রাইজ দ্য ট্র্যাজেডি, যেটা এই মব শক্তি বোঝে না বলেই এরা ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয়ে চলেছে। এদের প্রাণের মূল্যেই রাজনীতিকেরা তারা তাদের স্বার্থ, শক্তি, স্থায়িত্ব, দর্প, অভিমান, প্রতিষ্ঠা, যশ সব কায়েম রাখেন, স্বার্থ কায়েম রাখেন। এই হচ্ছে এই শক্তি। এরা বিশেষ কিছু বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না। এই হচ্ছে এরকম। কুম্ভকর্ণ মধ্যে আমরা নীতি নিয়ম যা কথা শুনলাম, রাষ্ট্র ভাবনার, রাজনীতি ভাবনার, এবং সেখানে রামায়ণী রাজনীতি শাস্ত্রের যে সমস্ত কথাগুলো কুম্ভকর্ণের মুখে দিয়ে উঠে এসেছে, কিংবা মহাভারতে ভীমের মুখ দিয়ে, এর অর্থ এটা যেন আমরা না বুঝি যে এই অপরিশোধিত শক্তিরা তারা রাজনীতির তাৎপর্যকে খুব ভালো করে বুঝতো না, তারা বুঝতো না। আর বোঝে না বলেই এদেরকে ব্যবহার করা হয় বা এদেরকে বুঝতে দেওয়া হয় না। একটা সব সময় এদের মধ্যে একটা ওই কি বলবো, একটা সবসময় একটা উত্তেজনা জিয়ে রাখাও এই শাসক বা রাজনীতিকদের অন্যতম অভিসন্ধিও বটে। সবসময় এদেরকে নানা রকম উত্তেজনায় উত্তেজিত করে রাখা হয় এবং তার জন্য রাজনীতিকেরা এদের স্বার্থে, এরা যাতে সবসময় উত্তেজিত থাকে, বিশেষ অন্য কোনো ব্যাপার নিয়ে মাথা টাথা না ঘামায়, এবং প্রয়োজনে শাসক মানে রাজনীতির তাদের নেতাদের স্বার্থে এরা প্রাণ দান করতে কুণ্ঠিত না হয়, অর্থাৎ ঝাঁপিয়ে পড়ে। সবার প্রথমে এদেরকে ঠেলে দেওয়া হয়। এই ঝাঁপিয়ে পড়তেও যাতে এদের এতটুকু কুণ্ঠা বোধ না হয়, ঠিক এরকম করেই এদেরকে ব্যবহার করা হয়। দে আর ইউজড টু, এই কথাটাও সেখানে কিন্তু বলা যায়। এই রকম অবস্থার মধ্যেই রয়েছে কিন্তু কুম্ভকর্ণ, এরকম অবস্থার মধ্যেই রয়েছেন ভীম। এবং হ্যাঁ, তাদের প্রধান যারা, তারা খানিকটা নীতি নিয়ম বোঝেন কিছুটা, কিন্তু ওই যে বললাম অপরিশোধিত শক্তির একটা এইরকম দুর্বলতা, তারা তাদের নেতার প্রতি ভীষণ দুর্বল হয়। লক্ষ্য করুন, কুম্ভকর্ণ যথেষ্ট কথা শুনিয়েছেন রাবণকে, হ্যাঁ, এবং সেখানে কুম্ভকর্ণ পরিষ্কার বলেছিলেন যে তোমার পত্নী এবং আমার ছোট ভাই বিভীষণ আপনাকে যা বলেছিল সেটাই ছিল আপনার পক্ষে সবচাইতে ভালো, কিন্তু আপনি তা শোনেননি। এখন আপনার যা ইচ্ছা তাই করুন। এই যে মন্দোদরী এবং বিভীষণ দুজনেই সীতার প্রত্যার্পণের কথা যে রাবণকে বলেছিলেন, সেইটা রাবণ শোনেননি। এবং যেই মুহূর্তে আবার তাদেরই কথা ওই কুম্ভকর্ণের মুখে উচ্চারিত হলো, যে রাবণ ম্রিয়মান হয়েছিলেন, সেই রাবণ দেখলাম সে আবার জ্বলে উঠেছে, আবার রাবণ ক্রুদ্ধ হয়ে উঠেছে।
এবং সেখানে বলছেন যে তুমি যে গুরু আর আচার্যদের মতন আমাকে এরকম উপদেশ দিচ্ছ, এর মানেটা কি, কি বলতে চাইছো তুমি? গুরু মান্য গুরুরবে আচার্য কিং মাং তনুম শাসসি, তুমি কি আমাকে গুরু আচার্যের মতন উপদেশ দিতে চাইছো? দেখো এখন এই মুহূর্তে যা দরকার সেটা করো, পারলে সেটা করো, আর আমার যা আমি করেছি তা আমার ক্ষমতায় করেছি, যা ভালো বুঝেছি আমি তাই করেছি, ওই সমস্ত কথা বলে আর এখন কোনো লাভ নেই। তুমি যদি আমার নিজের লোক হও তাহলে আমার দোষ গুণ এইসব বিচার করার তোমার দরকার নেই, বরং আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা তুমি তোমার শক্তিমত্তায় সেটাকে পূরণ করে দাও। পুরনো কথা বলে কোনো লাভ নেই। গন্তস্তু গতমেবহি, যা গেছে সেটা গেছে। এই হচ্ছে রাবণ। এবং সেখানে আমরা দেখছি কুম্ভকর্ণ, তিনি যেই মুহূর্তে দেখলেন তার নেতা রাবণ ক্রুদ্ধ হয়ে গেছেন, তিনি নিজেকে খানিকটা ঠান্ডা করে, রাবণকে খানিকটা ঠান্ডা করে বললেন যে আমি যুদ্ধে যাচ্ছি। এই জায়গাটা আমরা কিন্তু এই মব শক্তির ক্ষেত্রে এক দেখি। এমন নয় যে এই অপরিসিদ্ধ শক্তির যারা রয়েছেন তারা সবটা যে বোঝেন না তা নয়, অনেক সময় তাদেরকে বুঝতে দেওয়া হয় না, কিংবা তাদেরকে মতামত প্রকাশের কোনো অধিকারই দেওয়া হয় না। তোমাদেরকে যথেচ্ছভাবে তোমাদেরকে আহার বিহার সুখ সম্ভোগ যা খুশি তাই তার অধিকার আমি দিয়েছি। শাসক সে কথাই বলে, তোমরা যা চেয়েছো তাই করেছো, কোনো রকম নীতি নিয়ম শাসনের বেড়া জালে তোমাদেরকে বাধা হয়নি, তোমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অতএব তার বিনিময় এখন আমি যা বলছি তোমরা তাই করো। দিস ইজ হোয়াট সব সময় শাসকেরা এই শ্রেণীর মানুষদের সাথেই করে থাকেন। এখানে তাই ঘটনা ঘটেছে। এই হচ্ছে ব্যাপার। রাবণ যার কথা আমরা বলছি, তিনি কিন্তু কারো কথা শোনেন না। এবং সেখানে আমরা রাবণকে দেখছি যে তাকে এমন নয় যে রাবণকে সংশোধনের চেষ্টা কেউ করেননি, তা নয়, করা হয়েছে। বিভীষণ করেছেন, মন্দোদরী করেছেন, এছাড়াও রাবণের জননী নিকষা এবং তার মাতামহ মাল্যবান তিনিও করেছেন। রাবণ কারো কথা শোনেননি। এটাই হচ্ছে রাবণের চরিত্র, অতিমাত্রায় দর্প এবং নিজের ওপরে অতিরিক্ত আত্মবিশ্বাস। এবং তার থেকে এই যে দর্প, অতিরিক্ত আত্মবিশ্বাস, এবং রাবণের চরিত্রের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা রাবণের মধ্যে অতিশয় আসক্তি, একটা আসক্তি রাবণের মধ্যে থাকে। এই আসক্তি এবং সেই আসক্তিকে রাবণ সবসময় নিজের ক্ষমতায় দর্পে তাকে নিজের ইচ্ছে মতন তার চরিতার্থ করেছে। যেখানে এই ধরনের মানুষেরা তার চরিতার্থ করতে পারেন না সেইখানেই তারা ভীষণ ক্রোধী হয়ে ওঠে। এই জায়গায় এই প্রথম বোধহয় রাবণের জীবনে, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে, তার দীর্ঘ এই বিজয়ী হয়ে চলার পথে এই প্রথম হচ্ছে একটা প্রতিবন্ধক। সীতা
এবং রামচন্দ্র বানর সৈন্যরা। এইখানে রাবণ প্রথম ধাক্কা খাচ্ছে এবং সেখানে আমরা দেখছি রাবণের সেই যে সভা মনে আছে আমরা, যেখানে রাবণ সীতাকে ওই রামচন্দ্রের কাটামুন্ড স্বর এসব নিয়ে ধনুক রামচন্দ্রের ধনুক, রামচন্দ্রের কর্তৃত্ব মাথা মস্তক নিয়ে অশোক বনে রাম সীতাকে যেখানে বিভ্রান্ত করতে এসেছিলেন, সেই মুহূর্তে একজন রাবণের অনুচর এসে বলল সেই সারণ যে সেখানে খবর নিয়ে সচিবরা এসেছে এবং সেখানে সেই খবর পাওয়ার মুহূর্তেই এবং আমরা সেখানে দেখছি দ্বারপাল এসে রাবণকে জানাচ্ছেন যে আপনার মন্ত্রিসভার বৈঠক বসেছে, সমস্ত মন্ত্রী অমাত্যরা এসেছেন এবং খবর পেয়ে রাবণ সঙ্গে সঙ্গে সীতাকে ছেড়ে সেই মন্ত্রণা সভায় ছুটে এসেছেন এইখানে। এবং রাবণ আসার সঙ্গে সঙ্গে এটাও আমরা দেখেছি রামচন্দ্রের সেই মায়া কর্তৃত মস্তক, যা মায়ার দ্বারা তৈরি হয়েছিল, সেই ধনুক সব সঙ্গে সঙ্গে একদম মিছে অপসৃত হয়ে গেছে। ওটা যে মিথ্যা ছিল, মায়া ছিল, সেটা সঙ্গে সঙ্গে দেখা গেল। অর্থাৎ সেই কর্তৃত মুন্ড, রামচন্দ্রের কর্তৃত মস্তক এবং ধনুক, সেটা অদৃশ্য হয়ে গেল। যাই, এই আমাদের কথা সেটা না, আমাদের কথা হচ্ছে এইখানে এই রাবণ এসেছেন মন্ত্রিসভার, সেখানে জরুরি অধিবেশন বসেছেন। এখানে যে গোপনে যে এখানে যে একটা পরামর্শ হচ্ছে এবং এই পরামর্শ কি হচ্ছে সেটা আমরা জানতে পাচ্ছি বিভীষণ পত্নী সরমার জবানিতে। তিনি সীতার অনুরোধে গোপনে সেই মন্ত্রণা সভার মধ্যে কি ঘটনা ঘটছে, কি আলাপ আলোচনা হচ্ছে, তা সবিস্তারে এসে জানিয়েছেন। আমরাও সরমা এবং মহাকবির দুইয়ের কাছ থেকে সেই মন্ত্রণা সভার বিবরণ আমরা শুনেছি। এবং সেখানে লক্ষ্য করুন, সেই যে রাবণের অধিকাংশ বড় বড় যোদ্ধারা যারা ছিলেন, এখানে দুটো পুরো মন্ত্রণা সভায় দুটো পরিষ্কার, দুটো ভাগ, দুটো পক্ষ, দুটো মতামত আমরা দেখছি। একদিকে রাবণের যুদ্ধোন্মত্ত বেশ কিছু সেনানায়ক রয়েছে, তারা রাবণের প্রস্তাবে যুদ্ধের জন্য একেবারে হুহুঙ্কারে প্রস্তুত, ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রত্যেকে এই রাবণের এই যুদ্ধ উন্মাদনায় সায় দিয়ে বসে আছে। এই হচ্ছে একটা দিক। সেখানে হয়তো সংখ্যাধিক্যে অনেক বেশি, এরা গরিষ্ঠ সংখ্যক। এই যুদ্ধ উন্মাদ সেনানায়কদের সংখ্যায় এই উপস্থিত সদস্যদের মধ্যে, মন্ত্রণা সভার মধ্যে এরাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু সংখ্যালঘিষ্ঠ খুবই কম হলেও তাদের মতামত কিন্তু অগ্রাহ্য করার মতন নয়। অন্তত রাবণ তখন সেটা গুরুত্ব দেননি। পরে সেই কথা ভেবে তিনি কিন্তু একটু যে হাহুতাশ করেননি তাও নয়। এই অত্যন্ত কম 2-4 জন বৃদ্ধ মন্ত্রী সেখানে রয়েছেন, অমাত্যরা রয়েছেন, যারা বৃদ্ধ, তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। তারা দুশ্চিন্তাগ্রস্ত বিশেষত দুটো কারণে। তারা যেটা বুঝতে পাচ্ছেন, তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে তারা যা পরিষ্কার বুঝতে পাচ্ছেন, ওই ক্ষমতাদর্পী যুদ্ধোন্মত্ত সেনানায়কেরা সেটা তারা বোঝেননি বা বুঝতে চাইছে না, কিংবা এই তাদের কোনো ভয় বা অন্য কোনো স্বার্থ হয়তো ছিল। ভয় হতে পারে,
স্বার্থ হতে পারে, অথবা তারা এতটাই যুদ্ধ উন্মাদ যে তারা যুদ্ধ ছাড়া আর কিছু বোঝে না, পূর্বাপর তারা কিছু বিচার করে বিশ্লেষণ করে দেখে না। তারা এটা দেখেছে রাবণ যত যুদ্ধ করেছেন, যত বড় বড় দেবতাদের বিরুদ্ধেই যুদ্ধ করেছেন, প্রত্যেক জায়গায়, প্রতিটি জায়গায় রাবণ জয়ী হয়েছে, বিজয়ী। যুদ্ধে রাবণ বিজয়ী। এমন কোন শক্তি আজ পর্যন্ত রাবণের সামনে এসে দাঁড়ায়নি। সে যত বড়ই দেবতা হোক, যত বড়ই শক্তিমান সে হোক, রাবণের কাছে প্রত্যেকেই পরাজিত হয়েছে। এবং এই সমস্ত সেনানায়কেরা সেই সমস্ত যুদ্ধের সাক্ষী। তারা রাবণের সেই যুদ্ধযাত্রায়, রাবণের নির্দেশে বা রাবণের সেই যুদ্ধে এরা এক একজন বিখ্যাত সেনাপতি, তারাও সেই যুদ্ধে রাবণের নির্দেশ অনুসারে যুদ্ধ করে তারাও জয়ের স্বাদ চিরকালই পেয়ে এসেছে। সুতরাং জয়ী হতে হতে এদের ধারণা হয়ে গেছে, এরকম ধারণা দাঁড়িয়ে গেছে যে রাবণ মানেই বিজয়। রাবণ শব্দের অর্থই তাদের কাছে বিজয়, এই দাঁড়িয়ে গেছে। সুতরাং তারা আর কিন্তু কোনো কিছুই ভাবতে চায়ও না, ভাববার তাদের বুদ্ধি শুদ্ধি বা অভিজ্ঞতা বা অন্য কিছু আছে কিনা সেটাও বোঝা দুষ্কর। কিন্তু সেখানে উপস্থিত কিছু বৃদ্ধ অমাতারা রয়েছেন, তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, বিশেষ করে দুটি কারণে। তার প্রথম কারণটি হচ্ছে যে সাগর, যে মহাসাগর অলঙ্ঘ, তার উপরে তারা সেতু নির্মাণ করে এই বানর বাহিনী, অজস্র বানর বাহিনী লঙ্কাতে এসে উপস্থিত হয়েছে, এটা সম্পূর্ণ অভাবনীয়, অভাবিত। এটা কখনো হয়নি, এটা হতে পারে এমন একটা পরম আশ্চর্য। এইখানেই তারা ভাবছেন এই জিনিসটা কোনোদিন যা হতে পারে না, তাই এখানে ঘটেছে। সাগর উল্লঙ্ঘন করে, সাগরের উপরে সেতু বন্ধ করে, রামচন্দ্রের সেনানায়কত্বে, তার অভিভাবকত্বে অজস্র বানর সেনা লঙ্কাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এটা তাদের কাছে ভীষণ দুশ্চিন্তার কারণ, অভাবনীয় ঘটনা। এক। দুই, রাবণ, যেটা তাদেরকে দ্বিতীয়বার ভীষণ করে ভাবাচ্ছে, যে রাবণের স্বার্থর জন্য, তার কামনা পূরণের জন্য আজকে এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যার ফলে লঙ্কা সহ সমগ্র রাক্ষসকুল বিপন্নতার মুখে দাঁড়িয়ে আছে। একমাত্র রাবণের কামনা পূরণ, যেখানে, এবং এখানে ভালো করে লক্ষ্য করবেন, জননী কৈকেয়ী, সেই কৈকেয়ী যার মনের মধ্যে সবসময় একটা ঈর্ষা রয়েছে, এক রাক্ষসী, তার মধ্যে একটা ঈর্ষা, অবদমিত ঈর্ষা একেবারে প্রথম থেকেই ছিল, যিনি রাবণকে সেই কুবেরের, অর্থাৎ সেই রাবণকে কুবেরের সেই পুষ্পক বিমান দেখিয়ে রাবণের মনের মধ্যে ঈর্ষার বীজ রোপণ করেছিলেন, যে জননী কৈকেয়ী, যিনি বলেছিলেন যে তোমরা এই যে কুবেরকে এত মান্যতা করো বড় ভাই হিসেবে, সে কেবল তোমাদের বড় ভাই, তোমার পিতার অর্থাৎ তোমাদের সৎ ভাই, বৈমাত্রেয় ভাই।
এই হিসেবেই তোমরা তাকে শ্রদ্ধা করো। কিন্তু একবার ভেবে দেখেছো তোমাদের এই দাদা কুবের, বৈশ্রবণ কুবের, তার পজিশন, তার স্ট্যাটাস, তার শক্তিমত্তা, তার প্রতিষ্ঠা, তার যশ, এইসব নিয়ে সে কোথায় দাঁড়িয়ে আছে আর তোমরা কোথায় দাঁড়িয়েছ? কেবলমাত্র ভাই ভাই দাদা দাদা বলে লাফাচ্ছ, কিন্তু দাদার সাথে তোমাদের স্ট্যাটাস একবার সেটা মেপে দেখেছ? কোথায় কুবের আর কোথায় তোমরা? কোথায় সে তার ক্ষমতা, পুষ্পক রথ, অপরিমেয় তার ঐশ্বর্য, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা কেবল মাত্র এক পিতার সন্তান, এইটুকুই মাত্র তোমাদের মধ্যে সমতা, আর না হলে সবটাই বিষমতা। এই বলে বলে যে কৈকেয়ী রাবণের মনের মধ্যে তার দাদা কুবেরের প্রতি একটা বিদ্বেষ বীজ সৃষ্টি করেছে, এবং এই বিদ্বেষ থেকে রাবণের মনের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে তার জননীর কল্যাণে, অর্থাৎ কেবল আমার চাই, চাই, আমি যা চাই তাই আমাকে পেতে হবে, এ সংসারে যাক সব কিছুই আমার পেতে হবে, সব কিছুই আমার চাই, এবং যেমনভাবে আমি চাই তেমনভাবেই আমাকে পেতে হবে, এবং সবটাইকেই আমি অধিকার করব, ছিনিয়ে নেব। এই থেকে রাবণের সেই তপস্যা, রাবণের সেই যুদ্ধযাত্রা, রাবণের ত্রিভুবন বিজয় এবং তার দর্প, অহংকার, চরিত্রের গঠন, সব সূত্রপাত কিন্তু এই কৈকেয়ীর বীজ মন্ত্র থেকে। এইখানে যে জননীর অবদান, সেই কৈকেয়ী, যে কৈকেয়ী রাবণকে রাবণ করে তুলেছে, যে কৈকেয়ী রাবণকে এমন চরিত্রের মানুষ করে তুলেছেন, তিনি আজকে এসে বলছেন যে বাপু হে, তুমি এটা ঠিক করনি, তুমি পরনারী হরণ করে এনেছো, তাকে ফিরিয়ে দাও, এটা ঠিক করনি। অর্থাৎ কৈকেয়ী পর্যন্ত বুঝতে পারছে রাবণের এই কাজটা ঠিক হয়নি। তিনি রাবণের একটা মানে কি বলবো বাহ্যিক উন্নতি, একটা জাগতিক সমৃদ্ধি প্রবল পরিমাণে চেয়েছেন। তিনি চেয়েছেন তার ছেলে এই সংসারে সবচাইতে ধনী, ক্ষমতাবান এবং একমাত্র প্রধান হবে। জননী তাই চেয়েছেন, রাবণ তাই হয়ে উঠেছে। কিন্তু সেই জননীও বুঝতে পারছে তার ছেলে অতি ক্ষমতাবান হয়ে, অতি দর্পী হয়ে যে অন্যায়টি আজ করে বসেছে, সেটা কিন্তু সর্বনাশ, সমূলে সর্বনাশ ঘটাবার। সেই কৈকেয়ী এসে বলছেন, তিনি অনুরোধ করছেন, তুমি সীতাকে ফিরিয়ে দাও, এই কাজটা তুমি ঠিক করনি। জনন্না রাক্ষসেন্দ্র বৈ তন্মস্কার্থ বৃহৎ বচা। কিন্তু যা হয়, বিষবৃক্ষ একবার যদি তৈরি হয়ে যায়, সেই বিষবৃক্ষ আর কোনো কথা শুনতে চায় না, তার ফল আসবেই। বিষবৃক্ষের ফল দেওয়া আরম্ভ হয়ে গেলে আর তার কাছ থেকে অন্য কোনো ফল আশা করা দুষ্কর, আশা করা বৃথা, দুষ্কর নয়, আশা করা সম্পূর্ণ বৃথা। অতএব জননীর সকল আবেদন নিবেদন রাবণের তা কর্ণপাতই করলেন না। কৈকেয়ী চলে যাবার পর এসেছেন মাল্যবান।
এই সেই মাল্যবান। মাল্যবানের কথাটা একটু আমরা বলবো। মাল্যবানের কথা আমরা রামায়ণী কথার প্রারম্ভে বিশদে আপনাদের কাছে আলোচনা করেছি। মাল্যবানের সাথে যারা রামায়ণী ফল্গুধারার নিয়মিত শ্রোতা, তন্নিষ্ঠ শ্রোতা, তাদের যথেষ্ট পরিচয় আছে। ইনি হচ্ছেন একজন প্রাচীন মানুষ। তিনি সুমালী হচ্ছেন রাবণের মাতামহ। সুমালীর ভাই হচ্ছেন মাল্যবান, অর্থাৎ সুমালীর সম্পর্কে তিনিও রাবণের মাতামহ। সেই সম্পর্কে এই মাল্যবান এক সময় লঙ্কার অধিপতি ছিলেন। ইতিহাসটা ভালো করে মনে করে নিন। এই মাল্যবানই এক সময় সমগ্র লঙ্কার অধিপতি ছিলেন। বিষ্ণুর হাতে পরাজিত হয়ে মাল্যবান, সুমালী এবং তার ছোট ভাই মালি, মাল্যবান, সুমালী, মালি, এই অপর দুই ভাইকে নিয়ে মাল্যবান রসাতলে পালিয়ে যান। পরে যখন রাবণ, সুমালী কন্যা হচ্ছেন কৈকেয়সী, তার পুত্র, তা সেই সূত্রে রাবণ, যা মাল্যবানের নাতিও বটে, তার ভাইয়ের সম্পর্কে, সে যখন ব্রহ্মার কাছ থেকে ওরকম বর পেয়ে রাবণ যখন ওরকম অজেয় হন, তখন মাল্যবান রাবণকে বলেন যে আমাদের সেই পৈতৃক আবাস যা এখন কুবের অধিকার করে আছে, সেইটাকে তুমি পুনরায় অধিকার করো। এবং তারপরের ইতিহাস আমরা জানি। পিতা বিশ্রবা তিনি জানতেন এই তার ছেলে রাবণের চরিত্র। তিনি কুবেরকে বললেন, তুমি ছেড়ে দাও, তোমার সম্মান থাকবে না, তুমি বরং অন্য কোথাও গিয়ে, তোমার ক্ষমতা আছে, অন্য কোথাও গিয়ে তুমি তোমার আবাস নির্মাণ করো। পিতার কথায় কুবের লঙ্কা এই রাবণকে ছেড়ে দিয়ে তিনি অলকায় নিজের রাজধানী প্রতিষ্ঠা করেন। সেটা ইতিহাস। তাহলে এইখানে এই যে লঙ্কায় রাবণের প্রতিষ্ঠা, এটার পেছনেও কিন্তু মাল্যবানের পরামর্শ রয়েছে। সুমালী, এই রাবণ যখন লঙ্কা জয় করলেন, স্বর্ণলঙ্কা প্রতিষ্ঠা করলেন, স্বর্ণলঙ্কা নির্মিত হলো, তখন সুমালী তার নাতির সঙ্গে লঙ্কায় এসেছিলেন। কিন্তু মাল্যবান আর আসেননি। একবার তার নিজ রাজত্ব থেকে অপমানিত হয়ে তিনি যখন পালিয়ে গেছেন, সেই অপমানের কথা তার মনে আছে। বিষ্ণুর দ্বারা আক্রান্ত হয়ে তিনি তার ভাইদের নিয়ে লঙ্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই যে লঙ্কা ছেড়ে যাওয়ার যে অপমান, যে যন্ত্রণা, সেটা তার মনে ছিল। হ্যাঁ, তিনি তার ভাইয়ের নাতিকে দিয়ে সেই লঙ্কাকে আবার পুনরুদ্ধার করিয়েছেন বটে, কিন্তু নিজে আর সেই লঙ্কায় আসেননি। সুমালী এসেছেন, তার নিজের নাতির সাথে সুমালী সেখানে এসেছিলেন, কিন্তু মাল্যবান সেখানে আর আসেননি। মালি মারা পড়ে গিয়েছিল যুদ্ধে। সেই মাল্যবান যিনি কোনোদিন আর লঙ্কায় পদার্পণ করেননি, আজকে যখন লঙ্কা এবং লঙ্কাবাসী তথা রাক্ষসদের অস্তিত্বই এক সংকটের মুখে এসে দাঁড়িয়েছে, যা নিজের অভিজ্ঞতার থেকে মাল্যবান বুঝতে পারছেন, কৈকেয়সীর মতন জননীও বুঝতে পেরেছেন, রাবণ বুঝতে পারছেন না। সেই রাবণকে আবার যেন নিজের স্বার্থে
কেবল রাবণকে বাঁচানোর জন্য নয়, লঙ্কা তথা লঙ্কাবাসী সহ সমগ্র রাক্ষস কুলকে বাঁচানোর জন্যই যেন মাল্যবান অনেক দিন পর এই আবার এসেছেন রাবণের সভায়। তিনি বলছেন যে মাল্যবান তার রাজনীতির অভিজ্ঞতা থেকে রাবণকে বলছেন, দেখো, শত্রু যদি শক্তিমান হয় তাহলে তার সাথে বরং যুদ্ধ না করে, সরাসরি যুদ্ধ না করে সন্ধি করাটাই উচিত। রাজনীতির শাস্ত্র তাই বলে। এবং মাল্যবান এটা বুঝতে পেরেছেন যে মুহূর্তে রাবণ সীতাকে হরণ করেছে, সুতরাং নৈতিকতার দিক থেকে রাবণ কিন্তু হেরে বসে আছে। নৈতিকতার শক্তি হচ্ছে একটা প্রচন্ড শক্তি, দুর্বলের শক্তি হচ্ছে এই নৈতিকতা। যে নীতি নৈতিকতার শক্তিতে দুর্বল তার চেয়ে সহস্র গুণ শক্তিমান, অথচ নৈতিকতার দিক থেকে দুর্বল সেই প্রচন্ড শত্রুকেও কিন্তু জয় করতে পারে। একজন দুর্বল মানুষ, সে যদি নীতির দিক থেকে ঠিক থাকে, সত্য যদি তার দিকে থাকে, সে যদি নীতি নৈতিকতায় প্রতিষ্ঠিত থাকে, তাহলে তার ভেতরের যে জোর, তার যে অন্তর্শক্তি, সেটা যে কত ভয়ঙ্কর, কত বড়, কত বিশাল তাকে শক্তি দেয়, এটা কিন্তু আমরা বারবার দেখেছি। এবং সেখানে একজন অতি দুর্বল মানুষও তার ওই নৈতিকতার শক্তিতে তার চেয়ে সহস্র গুণ শক্তিমান, অথচ নৈতিক দিক থেকে অধঃপতিত কোনো শত্রুকে কিন্তু হারিয়ে দেয়। এইটা আমরা বারবার দেখেছি এবং এটাই প্রতিষ্ঠিত সত্য। মাল্যবান এটা বুঝেছেন। আজকে রাবণ যেখানে এসে যুদ্ধ করতে দাঁড়িয়েছে, যে পর্যায়ে এখানে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে রাবণের নৈতিক কোনো জোর বল নেই। এবং রাবণের এই অধঃপতনের ফলে রাবণ তার অশত্রুকেও আজকে শত্রু করে ফেলেছে। বানর কুলের সাথে রাবণের কোনোদিনই কোনো রকম শত্রুতা ছিল না, বরং মিত্রতা ছিল। বালির সাথে যে সন্ধি হয়েছিল, ফলে সমগ্র বানর কুলের সাথে রাবণের একটা মিত্রতা ছিল, এক। আর দুই, রামচন্দ্র যিনি অযোধ্যা থেকে বনে এসেছেন, তার সাথে রাবণের কোনো সম্পর্কই কোনোভাবে ছিল না। সেখানেও কিন্তু ওই সীতা হরণের ফলেই এই অশত্রুকেও কিন্তু রাবণ শত্রু করে তুলেছেন, প্রবল শত্রু করে তুলেছেন। এবং এইটাকে নৈতিকতার দিক থেকে এবং প্রচণ্ড শক্তিমান রাবণ যেটা বুঝতে পারেননি, যে রামচন্দ্র এবং তাদের ক্ষমতা কতটা, এটা বুঝতে না পারার ফলে সেখানে কিন্তু রাবণ বিপর্যস্ত অবস্থা আছে। অতএব এই দিকগুলোকে বিচার করে মাল্যবান তার অভিজ্ঞতা থেকে রাবণকে বলছেন যে তুমি সীতাকে ফিরিয়ে দাও ব্রহ্মার বরে। এবং সেখানে মাল্যবান আরো একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, রাবণ ভেবে দেখো, এটা ঠিক, ব্রহ্মার বরে তুমি দেবতা, দানব, পণ্যগ, যক্ষ, রাক্ষস, অসুর সবার হাতে তুমি অবদ্ধ, এটা ঠিক। কিন্তু আজকে তোমার দরজায় যে শত্রু এসে উপস্থিত হয়েছে, তারা কেউ দেবতা নন, যক্ষ, রাক্ষস, পণ্যগ
অসুর দৈত্য নন, তারা হচ্ছে মানুষ এবং বানর। সেই মানুষ বা মানুষের মতোই নর এবং নরের মতরাই। সুতরাং এদেরকে তুমি অযথা শত্রু করে তুলেছ, এবং ব্রহ্মার কোনো বরও নেই যে এদের কাছে তুমি অজেয় হয়ে উঠবে। সুতরাং এই শত্রু, যাদেরকে শত্রু করে তুলেছ, তাদের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, এবং মনে হচ্ছে এর ফলেই তোমার বিনাশ, তোমাকে সহ রাক্ষসদের বিনাশকাল উপস্থিত। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। বিনাশমান্য পশ্যামি সর্বেষাং রাক্ষসামহং, সব রাক্ষস জাতিরই সর্বনাশ সমাসন্ন। মাল্যবানের কথা রাবণ শোনেননি। তিনি ক্রোধ উদ্দীপ্ত হয়ে মাল্যবানকে বললেন যে আপনি আমাকে হিতোপদেশ দিতে এসছেন, মনে হয় আপনি শত্রুর হয়েই আমাকে কথা বলতে এসছেন, এবং মনে রাখবেন আপনার এইসব কোনো কথাকে আমি গ্রাহ্যই করি না। এবং কেবলমাত্র মাল্যবান, যিনি সমস্ত রাক্ষস কুলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, তাকে রাবণ সরাসরি অপমান করতে পারেন না বলে ঘুরিয়ে অপমান করলেন এবং বললেন, আপনি আমাকে যে শত্রুদের মতন এরকম শত্রুদের প্রতিপক্ষতায় আমাকে যে আপনি অত্যন্ত হীন মনে করছেন, দুর্বল মনে করছেন, আমার মনে হয় সেখানে 3টে কারণ থাকতে পারে। প্রথম কারণ, আপনি আমাকে এবং আমার সমস্ত রাক্ষস যেসব বীর রয়েছে তাদের প্রতি আপনার একটা কোনো অসূয়া আছে, বিদ্বেষ আছে। অথবা 2, শত্রু যারা এসেছে তাদের উপর আপনার কোনো পক্ষপাত বা দুর্বলতা আছে। আর 3, যেটাকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ মনে করি, যে আপনি আমাকে ঘুরিয়ে যুদ্ধে উৎসাহিত করতে চান বলেই আমার উপর আপনি এরকম হীন, দুর্বল, এই ধরনের একটা আক্ষেপ, এই ধরনের একটা কথা বলে আমাকে যেন যুদ্ধে ঘুরিয়ে প্রত্যাশিত করতে চাইছে, ঘুরিয়ে আমাকে অতিমাত্রায় উৎসাহী করতে চাইছেন, প্রোৎসাহিত করতে চাইছেন। এই অর্থাৎ আমি যাতে যুদ্ধে যাই, এই জন্য বারবার আমার শত্রুদেরকে শক্তিমান এবং তার তুলনায় আমাকে দুর্বল বলে ঘুরিয়েই আমাকে যেন যুদ্ধে প্রচোদিত করতে চাইছে। না হলে আমাকে বা আমার সেনানায়কদেরকে এরকম ভাষায় কথা বলার সাহস আমার সামনে কারো থাকে না। মাল্যবান অভিজ্ঞ, বিচক্ষণ মানুষ, তিনি যা বোঝার বুঝলেন। তিনি নিজেকে যথেষ্ট অপমানিত বোধ করলেন রাবণের কথায়। তিনি আর কথা বাড়ালেন না এবং বুঝেছেন যে রাবণ কোনো ভালো কথা শোনার, কোনো পরামর্শ শোনার, কোনো সৎ পরামর্শ শোনার পাত্র নন। এতটাই সে ক্ষমতার দর্পী হয়ে উঠেছে। অতএব কারো কোনো উপদেশ এখন তার মাথায় আর ঢুকবে না। সুতরাং নিজের সম্মানটুকু বাঁচিয়ে যথেষ্ট অপমানিত হয়ে মাল্যবান ফিরে গেলেন। এই হচ্ছে রাবণ। এবং সেখানে আমরা দেখছি রাবণ আরেকটি কথা মাল্যবানকে বলেছেন, এবং এটাই হচ্ছে রাবণের চরিত্র। একেবারে নিজের চরিত্রের সঠিক বিশ্লেষণ রাবণই করেছেন, এবং সেটা করেছেন তার দাদামশাই মাল্যবানের কাছে। বলেছেন, আমি ভাঙি
কিন্তু মচকাই না। আমি দুখণ্ড হয়ে ভেঙে পড়ব, তবু আমি কারো কাছে মাথা হেট করব না। দ্বিধা মানে দুটুকরো হয়ে যাব, দ্বিধা ভজামাপেয়ব্বম না নামায়স্তু কস্যচিৎ। আমি দ্বিধা হয়ে ভেঙে পড়ব, দুটুকরো হয়ে, দ্বিধা মানে দুটুকরো হয়ে, ভজ্যমেয়প্যব্যম মানে ভেঙে পড়ব দুটুকরো হয়ে, না নামায়স্তু কস্যচিৎ, কিন্তু কারো কাছে কখনো আমি নত হব না। এটা আমার স্বভাবের দোষ আপনি বলতে পারেন, কিন্তু যাই আমার স্বভাবকে তো আর আমি অতিক্রম করতে পারবো না। এই সময়ে সহজ দোষ স্বভাব দুরতিক্রম। রাবণ নিজের চরিত্রকে জানেন বললেন এবং সঠিক নিজেকে সঠিক বিশ্লেষণ, এই হচ্ছে রাবণের স্বভাব। তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। অর্থাৎ তিনি যা ঠিক করেছেন, তিনি বলছেন রাক্ষস রাজ হিসেবে আমি যা করেছি বেশ করেছি এবং তাই ফাইনাল, এবং আমি যা করব সেটাই করব। অর্থাৎ এতদিন ধরে রাবণীয় শক্তি যা চেয়েছে তাই পেয়েছে। এই যা চেয়েছে তাই পেতে পেতে রাবণের মনে এইরকমই একটা বিশ্বাস, এমনই একটা দর্প অহংকার জন্মেছে যে ও রাবণ যা চায় তাই পায়। অতএব সেখানে আর অন্য কোনো রকম ব্যতিক্রম, অন্য কোনো ভাবনা, অন্য কিছু আর সেখানে আসতে পারে না। অর্থাৎ তার কামনার পরিপূর্তি শেষ কথা, তার চাওয়া এবং চাওয়া পূরণ সেখানে। এ খুব ভালো করে দেখুন, এই রাবণ হচ্ছে একটা এরকম শক্তি, খুব পরিষ্কার করে রাবণকে এইরকম একটা লোভী সাম্রাজ্যের একটা সাম্রাজ্যবাদী শক্তি হচ্ছে রাবণ। অত্যন্ত লোভ এদের, সাম্রাজ্যবাদ। রাবণ হচ্ছে একটা সাম্রাজ্যবাদী শক্তি। স্বর্ণলঙ্কা, সোনা হচ্ছে, এই জন্য রাবণের লঙ্কাকে বলা হচ্ছে স্বর্ণলঙ্কা। স্বর্ণ হচ্ছে সেই কামনা, লোভ। স্বর্ণের একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ আমাদেরকে লোলুপত করে তোলে, আরো 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 সোনা। এই সোনা হচ্ছে এই লোলুপতার, এই লোভের একটা যেন উদাহরণ, একটা প্রতীক। এবং রাবণ হচ্ছে সাম্রাজ্যবাদ। এরা অন্য কিছু বোঝে না, এরা পেতে পেতে নিজেদের দর্পে আর অন্য কিছু বুঝতেও চায় না। এদের কোনো মানসিকতার মধ্যে ওই যে সেন্টিমেন্ট বলে কোনো কথা, এসব কিছু থাকে না। এদের অন্য কোনো বিচার বিশ্লেষণও থাকে না। এদের হচ্ছে একমাত্র কামনা পূর্তি। এবং যেখানেই কামনা পূর্তির এতটুকু বাধা আসে, এরা সেখানে ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয়ঙ্কর রাবণের হচ্ছে এই চরিত্র। তিনি কোনো কথা শোনেন না। আর মানে রাবণ যুদ্ধ তো এরকম চিরকালই হয় যে সেই যুদ্ধে এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। এবং লঙ্কাতেও রাবণের এটা প্রথম যুদ্ধ না, সারা জীবনই রাবণ যুদ্ধ করে এসেছেন। কিন্তু ওই যে যুদ্ধ করে তিনি চিরকাল বিজয়ী হয়ে এসেছেন। অর্থাৎ তিনি যেমনটি চেয়েছেন তেমনটি পেয়েছেন, যার সঙ্গে যেমন ব্যবহার করা উচিত তেমনই করেছেন। হ্যাঁ, দু তিনটি জায়গায় রাবণ একটু ধাক্কা খেয়েছেন। তার মধ্যে বালির কাছে একটু প্রধান ধাক্কা খেয়েছেন, কৈলাসে গিয়ে সেখানে একবার ধাক্কা খেয়েছেন, আর ওই কার্তবীর্য অর্জুনের কাছে একবার। এই তিনটি জায়গায় রাবণ একটুখানি ধাক্কা খেয়েছেন, পরাজিত হয়েছে। কিন্তু সেটা এমন কিছু বড় না, সেখানে রাবণ আবার সেটাকে অন্যরকমভাবে ম্যানেজ করে ফেলতে পেরেছে। রাবণের সম্মানে খুব বিরাট তেমন কিছু
ঘটেনি। কিন্তু এইখানে যা চলেছে সেখানে রাবণের মান মর্যাদা একেবারে চূড়ান্তভাবে ধর্ষিত হয়েছে। রাবণ বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। এবং রাবণের আমরা দেখব এরপরে রাবণের মধ্যে সে অনুশোচনাও আসছে। রাবণের আরেকটা ভাবনার দিকে দেখুন, এই ধরনের সাম্রাজ্যবাদী শক্তি তারা কিন্তু প্রকৃতিকে বোঝে না, সাধারণ মানুষকে তারা বোঝে না, সাধারণ মানুষের মেন্টালিটিকে তারা, এটা হচ্ছে যেন একটা কৃত্রিম, একটা রামায়ণের মধ্যে একটা অপূর্ব ব্যাপার রয়েছে, একটা যেন কৃত্রিম শহর কেন্দ্রিক একটা জনজীবন, একটা শাসন ব্যবস্থা, একটা সভ্যতা, একটা যেখানে একটা যুদ্ধ উন্মত্ত ভাব, এরকম একটা সভ্যতা, নাগরিক সভ্যতা, আর অন্যদিকে একটা সাধারণ জনজীবনের সভ্যতা। এই সাধারণ জনজীবনের চাওয়া পাওয়া, তাদের ভাবনা চিন্তার সাথে এই সাম্রাজ্যবাদী যে শক্তিমত্তা, ঐশ্বর্য পরিপূর্ণ যে শক্তিমত্তা, তারাই শক্তির সাথে পরিচিত নয় এবং তারা কোনোভাবেই ওই সাধারণ সহজ মানুষদের ভাবনা চিন্তা, যারা প্রকৃতির সাথে বসবাস করে, প্রকৃতির মাঝেই যারা বেড়ে ওঠে, তাদের ভাবনা চিন্তাকে যেন ধরতে চায় না। সেটা হচ্ছে যেন ঠিক তারই উদাহরণ। একেবারে মাটির প্রকৃতির কন্যা তিনি, ধরিত্রী থেকে তিনি জাত হয়েছেন, একেবারে সেইভাবেই দিয়েছেন। কে একটি কন্যাকে ফেলে রেখে এসেছিল, জনক তাকে সেই মাটির থেকে তুলে নিয়েছে। এই ধরিত্রী দুহিতাই হচ্ছে সীতা, একেবারে প্রকৃতির কন্যা। এবং রামচন্দ্র প্রকৃত, তিনিও নাগরিক সভ্যতায় মানুষ হলেও তার মধ্যে একটা প্রকৃতি প্রেম রয়েছে এবং সেটার পূর্ণ প্রকাশ দেখছি তিনি যখন বনবাসে চলে আসছেন। শুধু সেখানে তাই না, আরও একটি জিনিস সেখানে লক্ষ্য করার, রামচন্দ্রকে কিন্তু এই বনবাসের মধ্যেও সীতা বারবার শোধন করছেন, সতর্ক করছেন যে তুমি যে উদ্দেশ্য দিয়ে এসেছ বনবাসে, তার থেকে সরে যেও না। মুনি ঋষিদের কথায় রামচন্দ্র যখন সেই রাক্ষসদের নিঃশেষ করা, তাদেরকে মেরে ফেলার শপথ নিচ্ছেন, যুদ্ধের জন্য নিচ্ছে, সেখানে সীতা কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করেছেন। এটা যেন একটা প্রকৃতির প্রতিবাদ, নাগরিকতার একটা লোভ, একটা শক্তি, একটা যুদ্ধমত্ততা, এক ধরনের শৌর্য বীর্য দর্প, এসবের বিরুদ্ধে। সহজ সরল মানুষরা কিন্তু এই যুদ্ধ চায় না, তারা শান্তির মধ্যে সহজভাবে প্রকৃতির মধ্যে থেকে বসবাস করতে চায়। আর অন্যদিকে যেখানে নগরায়ন হচ্ছে, অন্য ধরনের কৃত্রিম উন্নয়ন ঘটছে, সেখানে কিন্তু অন্য ধরনের মানসিকতা তৈরি হয়। এই দুটো আলাদা মানসিকতার এক দ্বন্দ্ব এই রামায়ণের মধ্যে আমরা দেখছি। এবং তার ফলে রাবণ কিছুতেই সীতার মনস্তত্ত্বকে বুঝতে পারছে না। রাবণের মধ্যে রয়েছে শক্তি, দম্ভের ক্রূরতা। সেই শক্তি দিয়ে তিনি ভয় দেখাতে পারছেন, দখল করতে পারেন, কেড়ে নিতে পারেন, কিন্তু প্রকৃতির সহজ মানুষের অন্তরের যে শক্তি, যে তেজ, সেইটা যে কতখানি বড়, কত গভীর, সেটা রাবণ বুঝতে পারেননি। এবং বুঝতে পারেননি বলে সীতার অন্তরের মধ্যে যে কোমল কমল রয়েছে,
এই কমলকে রাবণ ভেবেছে কোমল, যাকে রাবণ ভেবেছে ধর্ষণ করা যায়, কিন্তু এই কোমলতার মধ্যে যে কি অসম্ভব আন্তর তেজ, আন্তর শক্তি রয়েছে, রাবণের বোঝা সেটা অসাধ্য। এবং এই আন্তর তেজ, এই শক্তি যে কোনো সাধারণ ভারতীয় রমণীর মধ্যে রয়েছে, যেটা আজকের দিনে তাকেও যদি আমরা দেখি, অতি আধুনিক শহরের মধ্যে লালিতা প্রতিপালিতা বা বড় হয়ে ওঠা রমণীরা কিন্তু সাধারণ মানুষ রমণীদের থেকে যে কতটা আলাদা সেটা আমরা বুঝতে পারি। ওই সাধারণ রমণীরা যারা এই নাগরিক পরিবেশে বড় হননি, যারা একটা সহজ প্রকৃতির মধ্যে বড় হয়েছেন, তাদের বিশ্বাস, তাদের অনুভূতি এবং তাদের ভাবনা, তাদের চিন্তা এবং তাদের এই বিশ্বাসের জোর, তাদের আন্তঃশক্তিটা কত বেশি, নাগরিক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত বর্ধিত হয়ে ওঠা রমণীরাও কিন্তু তা সহজে বুঝতে পারেন না, তারা ধারণাই করতে পারেন না। সেখানে রাবণ বুঝবে কি করে? রাবণ ভেবেছেন ভয় দেখিয়ে সীতাকে নিজের কক্ষে তিনি নিয়ে আসবেন। তারপরে ভেবেছেন এই যে সীতা, ভাবছে হয়তো রাম আছে বলে সীতা তার শয্যায়, তার বাহুডোরে বাধা পড়ছে না। রামকে যদি শেষ করে দেওয়া যায়, রামকে যদি মেরে ফেলা যায়, বা রাম মারা গেছে এমন কিছু যদি রটনা করে দেওয়া যায়, যেটা রাবণের মধ্যেও করতে দেখেছি। রাবণের ভাই মহোদর যে কুম্ভকর্ণকে ওইরকম একটা উপদেশ দিতে গিয়েছিল, বুদ্ধি দিতে গিয়েছিল, তাদের মধ্যে আছে। এটা হচ্ছে একটা নাগরিক, একটা ভোগতান্ত্রিক সাম্রাজ্যবাদী নাগরিকের এই ধরনের ভাবনা। কিন্তু সহজ সরল মানুষ যারা, তারা কোমল, তারা নরম, তারা সহজ, কিন্তু তাদের অন্তর্শক্তি যে কত তেজে পরিপূর্ণ এটা এরা বুঝে উঠতে পারেন না। সেখানে এই তেজকে তারা যখন দেখে তখন তারা বিস্মিত হয়ে যায়, বুঝে উঠতে পারে না তারা কি করবে। এবং সেখানে রাবণ যেটা ভাবছে যে এই রামচন্দ্রের থেকে যদি সীতাকে সরিয়ে দেওয়া যায়, অর্থাৎ রামচন্দ্র, সীতার স্বামী মারা গেছে, রামচন্দ্র নেই, তাহলে আভরণহীন মলিন সীতাকে তার নিজের করে নিতে রাবণের আর অসুবিধে থাকবে না। সুতরাং তিনি ভাবছেন রামকে কোনোভাবেই মারতে পারলে বা রামের মৃত্যু সংবাদ প্রচার করতে পারলেই সীতা অগতির গতি হিসেবে তাকেই বরণ করে নেবে। মামুপস্তার সাথে সীতা চান্নাঙ্গতিম পশ্যতি। এখানেই রাবণ ভুল করছে। এখানে রাবণ এই সাধারণ মানুষের মানসিকতাটাকে বোঝে নেই না, বোঝার তার ক্ষমতাই নেই। ফলে ভাবছেন অনপেক্ষা বিশালাক্ষী মামুপস্থস্তে স্বয়ং, সে নিজেই আমার কাছে এসে ধরা দেবে। এই ভুল ভাবনাটা, এই ভাবনাটা যে তার কত বড় ভুল সেটা রাবণ বুঝতে পারছে না। এবং তার ফলে রাবণ নিজের পত্নী মন্দোদরীর কথা শোনেননি, তার ভাই বিভীষণের কথা শোনেননি, নিজের দাদামশাই মাল্যবানের পরামর্শও শুনতে পারেন না। নিজের দর্পে, নিজের শক্তিতে এতদিন যা পেরে এসেছে তারই অভ্যাসে রাবণ এখন সে কামনা পরিপূর্তি হতে হতে সে নিজেই এক উন্মাদের মতন হয়ে গেছে। এবং তারপরেই তার যখন এই কামনা, সেই কামনার থেকে সে কামনা এবং সে কামনা যখন প্রতিহত হচ্ছে,
বাধা পড়ছে, সেই বাধার থেকে তার জন্মাচ্ছে ক্রোধ, ক্রোধ থেকে জন্মাচ্ছে সংমোহ, মোহ থেকে রাবণের জন্মাচ্ছে বিভ্রান্তি, এবং বিভ্রান্তি থেকে রাবণের সমস্ত সিদ্ধান্তের মধ্যে হচ্ছে বুদ্ধিভ্রংশতা। আর এই বুদ্ধিভ্রংশতাই রাবণের সর্বনাশ ঘটিয়ে দেবে। শেষ মুহূর্তে ওই একটু চেষ্টা হয়তো করেছেন তার এই অপরিশোধিত শক্তির প্রধানতম নায়ক, তার অত্যন্ত প্রিয় পাত্র, প্রিয় ভাই কুম্ভকর্ণ। রাবণ তার কথাও শোনেননি। অতএব রাবণের সেই বিভ্রান্তির, রাবণের মোহের, রাবণের দর্পের আগুনে এক এক করে তার পুত্র, অমাত্য সবাই মারা পড়েছে, মারা পড়তে চলেছে। তার প্রিয় পাত্র প্রায় শেষ অবলম্বন তার ভাই কুম্ভকর্ণ। রাবণ আজ বড় একলা হয়ে চলেছে। বিভ্রান্তি থেকে তার বুদ্ধিনাশ আর বিনাশ তার দরজায় এসে দাঁড়িয়েছে। ক্ষমতার দর্পে মত্ত রাবণ বুঝেও বুঝতে পারছে না।